হ্যাঁ দুঃখের কথা কইলাম না, এক রাত আল্লাহ একবার একটা মুক্ত খেলার পাশে, হ্যাঁ কি বিবর্ষা তোরে কইয়ে বুঝাইতে না। এখন উঠছি ওই মগ আব্বার এক ধর্ম বেআইন বেরিয়ে গিয়ে উঠছি। আব্বাই খবর হচ্ছে কি চেয়ারম্যানের মাইয়ে করত বাজাইছি। হ্যাঁ সেটা আবার কি? ওই ব্রাহ্মণবাড়িয়ার একটা পোলার লাগে ওই ভাগ্যে গেছে, ডাকা পড়তে দিলে না এইখান দিই চেয়ারম্যান হেদি আর না বাসন্য ফালা বলে গেড়ি গুড়ি সব কাইতে হয়ে গেছে, মাইতে আরি ফুটো মাথায় পানি দে আনলাম। তাই আন দিয়ে আবার এই সালিসিটা আবার দিয়ে ফালসি দেওয়া লাগবে তা এখন কি আন চেয়ারম্যানের মগরাটা ফাঁসাইছি আমি কামড় মারবো না কাল ফাট পারবো? ওরে ঝোলা, কত চেয়ারম্যান বাড়ি যে ইলেকশনের সময় গড়লাম, চুলার ভিডিও যাই বই রইলাম, আর কিছু ওই মোরা বাজলাম না, যাই মরলি এই বিরামন বাড়ি যা দরজার গাছ গরুতে খাই না, মইও তো ঘুরছি। চা আবার চেয়ারম্যানের মোরা দুই বেই যে আব্বা বলান বলাইলাম। হাতে মগো লাগে মাইয়েটার সম্পর্ক করার লাগবে, বিয়ে যেখানে হয় ওইতে একখানে এককালে একান্ত জরুরি গেলে এটা, কিন্তু মগো নসিবে নাই। যাইও কেন কথা বাত এখন আব্বা কি হারবেন? কি আর তো কথাবার্তা হননি তোমার মাথার তার মার হিরে গেছে। আপনার জীবন নাই জৈবন নাই, আপনার তার হেরা লাগবে না, আপনার যেরকম আছেন এইরকম থাকেন। আর সরবে আর কি হরবে, কি চা পয়সা গুছাইছো? ও আব্বাই জানে, সব আব্বাই জানে, আর ওনরা কোনো কিছু জানে না। কারণ ওনরা বাজাইছে না মুই বাজাইছি? ঠিক আছে ব্যবস্থা করা যাইবে, টাকা কমে আছে আমি ভালো হয়ে জানি। তোমরা ওই পেশালান বাদ দাও, আমি কি কই হই হলো আজগো হইতে সবাই তেন বাপ হয় আমরা নামাজ পড়বো, আমি ইমামতি করবো, তোমরা দুই ভাই পিছনে থাকো। আল্লাহর রাস্তে মরে আমেরা কাল দুইজনে মাফ করে। আব্বা ইমামতি আর বার হেয়ের পিছু হারাই যে মুই নামাজ পড়মু, হ্যাঁ মুই পারবো না। হে একসে সুরা ভুল কয়, হ্যাঁ আবার ওই একামতটা দেখ কিরম, এটা আমি হলছে, এটা একটু খেলো। আরে ওনার সুরকেরা নিজে আল্লাহ নামাজ পড়তে পারে না, দাড়ি চুল পাহাইছে আর পর্যন্ত সুরকেরা তো ভালো দিয়ে পড়তে না, হে কয় হাম্মালা তালা হেতাম তোমার পিছিয়ে পড়বে নামাজ। যার যার নামাজ হয়ে পড়বো, ভালো কথা কইছে, নামাজ রোজা করা লাগবে এটা মানিয়ে নিয়েছি, কিন্তু আপনার পিছিয়ে নামাজ পড়তে পারবো না বাবা। আচ্ছা তোমরা পড়লেই হইবে, আমার যদি দায়িত্ব দেন হলে আমি আসি। তোমরা নামাজ পড়বে এইটাই, আমি নামাজ পড়বো এইটাই জানি আমি। যাক ভালো কথা, আপনি ও কথা ধর্মীয় বিষয় পরে বুঝবো না, আপনি টাকা দেন। মামুর হর বাড়ি যে খাইছি এই খাবার হইতে ধরেন আমি যদি হিটকে লইতে পারতাম তোর টাকাটা দিয়ে বাইরে দিতে না, কারণ ওই যে কয়টারে বাগে পড়ছে ওই অর্ধেক অর্ধেক দেন আমার। মুই আর টাকা পাবো কই? অ্যাকচুয়ালি মুই আর টাকা পাবো কই? আপনার ভোলাটা যে গেলে আপনার ভোলা খায়, মুই আর টাকা পাবো কবি, তাই মুই আর বলবো কি আর? এ মুই কি ধান ফান তোকে ব্যস্ত পারছি, হ্যাঁ দিয়ে সব রয়েছে দিয়ে কোলা হেলাই নিয়ে তোকে ফিকে মুই পারছি। হ্যাঁ কথা কষ্ট মামু ফোন করছে। হ্যালো কমবে তোরাই কেরা জানি আপনি? কি কয় কেটা জানি? আমি তোর মামু। মামু ভালো একটা খেয়ালে আয় না, যাই হোক কড বাপ যেভাবে ল হাতে মনে হয় মামুরে চেনো না। এই বেটার বাড়ি থাকলি খাইলি, সেই বেটার টাকা কটা তো তোরা দিলি না। কি টাকা কারে দিব বুঝলাম না ভালো। আপনি আগে নাম্বারটা ঠিক মতো দেখেন কারে ফোন দিয়েছেন। এই তুই কি মোর লাগে বিআই বিআই খেলা ভাই? ধরতে গেলে ওই রুমি মতালিব পেয়া, তুই তো নিজেই কইলি আমি টাকা দেবো। সাক্ষী কেটা? কি সাক্ষী কেটা? সাক্ষী তো আমি নিজেই। ঘটনা সত্য কিন্তু সাক্ষী দুর্বল। মতালিব এখনো সময় আছে, তুই আমার শ্বশুরের টাকা কটা দিয়ে দে। টাকা কেটা দেয় হ্যাঁ রে, ধরিয়ে আইন নেইবার পিডিয়েন। আর এই রং নাম্বারে ফোন টোন দিয়ে না, টাকা যা খুয়ার মোবাইল হইয়েই যাই ব্যর্থ। দেখছো পাজির পেশাটা হেফে ফোনটা কাটিয়ে দিস, একটু ভালো হয়ে জিগাবো কমে আছে কি আছে, খবরটাও লইতে পারলাম না। টাহা উড়ো মনে ঠিকঠাক মতো সময় মতো টাহা উড়ো মনে। আমি শয়তানের রম্বা কালার ফালা কোনো আকল গেলে মামুর হর ভরি যাই উঠছি, খামু লমু থাকমু, এগো টাকা দেওয়া লাগবে। আবদার লই আইছি। হরে আল্লাহ, বিপদে পড়লে কিডা আপন কিডা পর এ দেখা যায়।
হয় আব্বা এফির এই বিফের দিয়ে উঠতে হলে আমি মোর মাদ্রাসায় ভর্তি করে দেবো মুই মাদ্রাসায় পড়বো বর্মায় মাঝে মধ্যে মোর যাই একটু দেখেইবেন সেটাই তুমি শরীর খুলেইও না, তোমার বর্মায় অত পাগল না। বিপদ দিয়ে বাঁচলে তোমার বউ করে তালাক দেওয়াইয়া তোমার রাস্তা প্রাইমারি স্কুলে ভর্তি রাই দিব মানে গুরুগারার লাগে পড়বো আগে। দেখছেন আব্বা মুই যা তো ভালো হয়েছি, হ্যাঁ 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 তো মোরে টাইনে লই যায় খারাপের দিক মোর বউ তালাক দেওয়া লাগবো কিতে আমার বউ যাইয়া বারবারই হচ্ছে আমার বউ নয় কি মোর বউ বারবার যেই হচ্ছে আমার বউ নয় না তো মোর বউ ইয়া অকৃতজ্ঞ বেইমান না আইছে কার লগে কি মিলে ভাই? এই আকিনুরের পাও দোয়া পানির হমাইলে তোর বউ উঠতে আছে। এ মগ আকিনুর যে কত গুড় আল্লাহ ওরে দিছে, 3টে গুড়াগার আর মা আকিনুরের মধ্যে বাপের যে শরীরে একটু টলে নাই নাকি আব্বা? কষ্ট হলে না এ চাই দেখ তোরা এই বোর প্রশংসা ছাড়বি না তোকে জোতা দিয়ে দিমু আয় কুতলারের ফোরা। আবার দেন দেন আমি কই নামাজ পড়তে এরা বোর প্রশংসা লইয়া এরা মরে। উজুয়ার তেলা উজুয়ার তেলা আম্মের ঘরে ভাত না থাকলে কেউ ভাত দিয়ে যাইবে না। আম্মে যদি মোতালেব পেগো কয় বাপ পরে ধরাই দিতে পারেন, আম্মের লাগে জাতীয়ভাবে পুরস্কার আছে। আরে তুমি বাঁচো না তোমার পুরস্কারের জ্বালায়। আর এদিকে মোতালিবের 3 বাপ আমার যে ফাড়া বাসে সিপে হেলাই থই গেছে। হ্যাঁ আমি আর কমুখী যে অবস্থা হরছে আমার। আরে তোরা আমার হোর বড়ি উড়ছো, তোরা মামলায় পড়ছো, তো করে ভালো ভাই আমার হোর বড়ি উঠেছি। এখন খাইছো লইছো কয়দিন, হ্যাঁ বিষ না তো মাখছে পায়খানাটা পর্যন্ত মাখি হয়ে গেছে। সেই পায়খানা আমার হৌরে আমার আতায় দোয়াইছে। টাকা পয়সা দিবি মোতালিপে, তুই আমার কইছো কত সুন্দর করিয়া যে মামু টাহা দেমু। আমি হৌরের যাই বুঝতেছি হয় টাহা দেবে, টাহা কক না দিয়া আসতে পলাইছে। আমার হৌরে হরছে কি আমার লঙ্গি ধরছে টাইনিয়া, টাহা না দিয়া কোনো আনে যাইতে পারবো না। তুমি জামাই তোমারে আমি চিনি না, কি করবো? টাহা তো গায়ে বাজছে মোরা। হেরবারও নে ভাই আমি পারবেন। আম্মের প্রথম হাদিয়া স্বরূপ কিছু দিলাম, আর পরবর্তীতে যদি ওকে কয় বাপ পরে ধরাইয়ে দিতে পারেন, এরপর মনে করেন এগুলোর আম্মের দ্বারে বান্ডি লইবে। টাহা যদি এরকম ফেকতে পারো তাই মোতালিপে কয় বাপর খবরও তোমরা ঠিক মতো পাবা। হে বলবার আমার উপরে রাখতে পারো। আচ্ছা তোমরা যেই মামলা টাকা পয়সা খরচ করো এত টাকা পাও কই? কে আম্মে হ্যাঁ জানেন না? অর্থায়নে তখন খাইরুল ইসলাম, আর খাইরুল আরে মহেজাল্লা দ্বারে এখন তো ঘরে উড়াইয়ে পালে। ও এই কথা। যাই হোক এখন তোমাকে যে এই খবর পাত্তা দিমু আমি, এই কথা তোমরা একটু ছাপাইয়ে রাখো। কারণ বোঝো তো একদিকে বাইক নিয়ে দুলাবাই, আর যাই হোক তাহার উপরে কোনো আত্মীয় নাই। আর হ্যাঁ যদি কেউ কয় হ্যাঁ সারবে সার মিথ্যে কথা, মুই তাহার মুখ দেখলে কেউ রে আর চিনি না। তাইলে আমি যাই, কথাবার্তা কিন্তু এই পর্যন্তই। আচ্ছা যাও, খবর পাবা আনে। আমি আর চিনতেই তো বাসি না, হরবরির যে ঠাগায় বাজে সেই শোধ করবো কি দিয়া। আল্লাহ এই কেস মামলায় দিয়ে যদি একটু আল্লাহ তুমি বাঁচাও, তাহলে আমি সারা জীবন যে কয়দিন বাইসে থাকবো মাওলা, আমি একটু রোজা নামাজ করবো, একটু ইবাদত করবো আল্লাহ। আর ওই হারামদাদা মোতালিপিয়া ও যদি টাকা চুরি না করতে আমার এই দশা হইতে না। এই জঙ্গলে আমি ঘুরিয়ে বেড়াই, আরে মাসায় কত মাসায় যে খায়। হয় আব্বা একদিন পর আমি একটা ভালো কথা কইছেন। তা মানুষ মরি গেলে থায় চালাবালা, তাই মোতালিপিয়া ওই একটা হারে হারামি আসলে অত আমেরই পয়দা। এখন কি করার আছে, আমি তো বর্ষাকালে এইরকমই আনলাম, আর এখন বুড়ো হলেই আমি এইরকম অবস্থা। আমি আসলে যে কোন মাল হ্যাঁ এ গ্রামের মানে কিন্তু জানি না। মুই ওরম আনলাম না, মুই বয়সের কালে জন্মের ভালো আনলাম। তোরা যা বুঝছো হ্যাঁ না হয় কি যে ভালো আনলেন হ্যাঁ মানসই কয়। এই যে এই হ্যাঁ ঘটনা কোন সময়? এই আল্লাহ ব্যস্ত নসিব করিও, ইমান আমান দিও। তা রাখ। তুই বলে কি শুরু করলি ভাই? কিশোর হচ্ছি মানে আমি ঠিকই আছি, তোকে ভাবনা চিন্তা ভুল। আচ্ছা তোর কি আকিনুরের বিয়ে করাই লাগবে? অবশ্যই আকিনুর আমার জীবন, আকিনুর আমার মরণ। আরে বিয়ে হরবো না কি হরবো এটা আমার ব্যাপার, তোকে আর দরকার আছে? বুঝলাম আকিনুর তোর জীবন, আকিনুর তোর মরণ। আকিনুর তো এখন পর্যন্ত তালাক কি হয় নাই, তা তুই আর বিয়ে করবি কেমনে? তালাক হয় না এতে কি হয়েছে?
তালাক হইবে, তালাক হওয়ার পরে বিয়ে করবো, সমস্যা আছে কোনো? আরে ভাই তুই বিষয়টা বুঝতে চাও না, মোতালেব যদি তালাক না দেয় তখন? তালাক দেবে না এটা কি আমাদের কথা? মোতালিব তালাক না দিলে আর বাহে দেবে তালাক, আর যদি আর বাহেও না দেয় তাহলে আমি নিজে মনে করে তালাক দিয়ে আর আবার বিয়ে করবো। তুই বিষয়টা বুঝতে চাও না কেন? তুই আকিনের মধ্যে এমন কি দেখছো? তুই আর কি বুঝবি? হন একটা কথা কই, পীড়িতের পেতনিও ভালো যদি লাগে মনে, এটা তুই জিনিসটা এখন তুই নিজে নিজে ভাব। এই যে 3টে গুরু করার মায়ের তোকে রুচির প্রশংসা করার লাগে ভাই। হ্যাঁ বেটা, তোর দরকার আছে? তোর রুচির প্রশংসা মারাই দিয়েছো, তুই নিজে একটা বিয়ে হয়ে বউ হয়ে গেছো, বাড়ি একেলা কি আর তুই খোঁজ খবর রাখো বেটা? তুই আকিনুরের কয়টা গুরু করে হেলে আইছো, ওর যদি আতাল মরিয়াও যায় এই আতাল সহ নেওয়ার মানো আমি, এরপর তুই আকিনুর ওই ফারদার আর একটা কথা কবি না। এ শয়তান নেসারি, এ তুই এত শেষ সুকাই, এ শেষ সুকা, এ বুড়ো বিটির পাটা এ মাই কই তোর হাই শেষ বেশি না রাখ, তোকে তোকে 2 মাস দিয়ে পাটা বলতে হলে শেষ মনে রাখ। এমনু খাইরুল ইসলাম গাদু এদিকে আয়, কি এদিকে আয়। এ গাদু, এ ঘরের মধ্যে কিছু হইছে আবার? না কি হইবে, এই সাবেক গদে গদে বেজিতে যেটু বাহিয়ালে সেটু আপনি বলে আবার হরাইছেন আমার। হনো মেয়া, প্রেমের জন্য মানুষ কত কিছু করে, তাল গাছে উঠতে লাভ দেয়, বড় বড় বিল্ডিং এ গনেও লাভ দেয়। আর লাইলি মজনু সিঁড়ি ভরা থাকা কথা কি কমু, হনো সিঁড়ির লইগে ভরাত পাহাড় কাটতে নদী বানাইছে। হ্যাঁ হেই উচিলে তোমার এই 2 সাইডে পিসের বাড়ি মনে কিছু করিও না, এরকম হয়। এইটাই প্রেমের মজবুত, বুঝছো? এটা একটা পরীক্ষা আছে প্রেমের, বোঝো তো না? তোমার হাওড়ির লইগে যে আমি কত কিছু খাইছি জীবনে, হ্যাঁ তোমারে কইয়ে বুঝাইতে পারবো না। বাবা মনে কিছু করিও না, যদি তোমার মনে বেশি কষ্ট লাগে তুমি আমারে কয়েকটা দাও, তাও তুমি শান্তি হও। না বাবা আমি আর খাইতে পারবো না বাবা, আমার মাইয়ের বেন এক ফিরছে বিয়েলে এক ফিরছে, এই প্রত্যেক বেলায় বেলায় মুখ বিশের বাড়ি খাইতে পারবো না বাবা, আমার একটা ফয়সলা করে আমার বলাইয়েন বাবা। হনো বাবা হনো, তুমি জন্মের ভালো হনো, তুমি রাগইও না। প্রেম প্রীতি করতে গেলে ওরও একটু গরম তেল সহ্য করতে হয়। তুমি খাল পারে যাও বাবা, একটু বাতাস লাগাই যাও, একটু যাও যাও বাবা, মনে কিছু করিও না। আর ওই বুড়ো বিডিরে আজগো বুড়ো বিডিরে আজগো 1 লাখ দিমু, ও স্যামরাটা কত ভালো জন্মের টাহা পোলাটা। এ বুড়ো বিডি আজগো তোকে শেষ মু 2 মাস দিরে কি কাকু সেতাসে দিওরেন কা? সেতি হরিকে হ্যাঁ মনে পড়ে। তুমি আগে কও, তুমি এই 5-2 দিলে কমিত দিয়া? না কাকু ওই চিন্তা করছি একুলতে ঘুরে এলে পোত একটু বেশি হয়েছে, তাই চিন্তা করছি এই ফাঁক দিয়েছি একটু ধারে তাড়াতাড়ি এই করছি। ও ফাঁক দিয়ে আইছো না, ওই হাক্কা পাড়াই আইছো না? তা ওই হাক্কাটাই আমি দেখছি এটা একটা নান্নতের বড়ি হয়ে দাঁড়াইছে, হাক্কা বা ছুটো মনে। তাই তুমি যাই যা কও, ওই তাড়াতাড়ি আইতে যাইও না, একটু দূরে দেরি করেই আইও। তাও কাকু সেতাসেতি করি না, লন একটু বই। শান্তি আছে আমার কলজে মলজে তাই হুগাইয়া শ্যামরাটা জন্মের ভালো। আর এই শ্যামরাটারে ওই টাইলে সেরিটাই ব্যানে বিয়ালে 2 বীর পিছের দেবি যায় একই শহর মতো কও পরে 1 সেট টাহা জন্মের টাহা, শ্যামরাটা জন্মের ভালো। আমি এদিকের কেসা বাদ দেন, আমি চেয়ারম্যান বাড়ির কেসা শুনছেন কাকু? না শুনবো না, তোমরা মনে করছো আমার এদেশের কোনো খবর নাই না? হ্যাঁ ওদিকে চেয়ারম্যানের মাইয়ে যে ব্রাহ্মণবাড়ি একটা পোলার লাগে বাইরেই গেছে, হ্যাঁ আমার দ্বারে লগে লগে খবর হয়েছে, আমার স্পাই লাগাই নিয়ে আছে। তোমরা এরা মনে করিও না যে এদেশে আমার কেউ নাই। ও হ্যাঁ আপনি জানেন? জানি, বাদ দাও। তুমি ওদিকে মোতালিব কি হচ্ছে সেইটা কও, এদিকে মোতালিবের হরে হইয়া আর এদিকে বুড়ো বিটি মাইয়েটা লই হরে তালবা আনা, আমার এখন গার মধ্যে হেছে না। মোতালিবের মামুরে বলাই নিয়ে 500 টাকা ঢুকাই দিস পকেটে, ঢুকাই দেওয়ার পর আর মামু কইছে আমি টাহা হইলে আমি আর আত্মীয় স্বজন চিনি না, সে ধরাই দেবেন কয় বাপ পরে। আমার বিশ্বাস হয় না, ওর মামু ওটা হইলে একটা মানে দুনিয়ার নিমক খারাপ। জানো আমার হেদিন নিয়া তুমি তো জানোই তোমার লাগার কই লাভ নাই, কারণ অগ রক্তের মধ্যে আমার মনে হয় পাঙ্গাস মাছের ঝোল মিশিয়ে নিয়ে আছে। আরে দেবে দেবে, আপনি তো জানেন না মোতালিবের 2 ভাই করছে কি জানেন কাকু? কি করছে? ওর মামুর হোর বাড়ি যাইয়া রাইতে ঘরে টাকা দেছে, এরপর তো কাকু জোতা দিয়ে 2টার যে কি পিডাইছে। পিড়াইতে পারে এটা আমি বিশ্বাস করি, কারণ একদিকে হইলে উজাগাজি যে চোর জন্মও দেশে 2টা চোর পোলা, হ্যারবারে এমনও আগো এমনি নজরও খারাপ, খাইছে ভালো না। আর একটা কথা ওসমান, ওই মোতালিবের মায়কো মেওয়ারা তো কয়বার পই পলান নিয়ে বেড়া, ওর মায়েরে আমি দেখ একটু খোঁজটা লো, আমি ওর মায়ের লই। আপনি চিন্তা করেন না, আর মামুরে যখন পাইছি আর মায়েরও লইয়ে পারবো।
না আর মায়েরে আমার একলা একলি আনা লাগবে, হ্যাঁ আমি কেউ জয়রামে আনবো না। আর একটা কথা, মোতালিবেরা 3 বাপ একবারই আছে, আমি একটু টুনটুনি পাইছি, তা আমার তো এসপাই আছে, হে আমার একটু জানাইছে, এরপর আমি একটু শিয়েরই এলই দেয়ালেরও কান আছে, এরপর তোমাকে জানামু, এর আগে আমি জানামু না। তুমি এখন যাও, আমার মন মানুষ এমনিই ভালো না, আমার গায়ের মধ্যে হেজে না, জানো না। হ্যালো মমতা ভাই, হ্যাঁ ক মামুর হর বাড়ি যাই পড়ছি না। হ্যাঁ দুঃখের কথা কইলাম না, এক রাত আল্লাম একবার একটা মুক্ত খেলার পাশে, হ্যাঁ কি বিবর্ষা তোরে কইয়ে বুঝাইতেন না। এখন উঠছি ওই মগ আব্বার এক ধর্ম বেআইন বেরিয়ে উঠছি। হয় না হ্যাঁ আমি কোনো কিছু কয় না, হ্যাঁ বুঝছে মগ ব্যাপারে, হয় কইছে না আব্বাই সব বাঙ্গাই কইছে। যাই হোক দোয়া হরিস, মুই কলম ওই নামাজ রোজা ধরছি খিসা, এই ধরন আর ছাড়বো না। হ্যাঁ চেয়ারম্যান বাড়ির ঘটনা, হয় শুনছি কইছে একজনে ফোন দিয়া। হন এই যে চেয়ারম্যানের এই যে মাইয়া যেটা ছোটটা যেটা ব্রাহ্মণ বাড়িয়ে গেছে পলাইয়া, এ মাইয়া আমার পিছিয়ে কত ঘুরছে, সিডি দিয়েছে, আমি এলাও করি নে, আমার লাগে বিয়ে বল লাগে খুব ছটফট হচ্ছে, আমি জায়গা দিই নে। আচ্ছা তাই তুই ওই টাহা লইলে তুই, হয় তুই টাহা জোগাড় হলি আমার ফোন দিস। ওজুটা খুয়াইলাম মিথ্যে কথা কই আবার। তুই দেখো না আমি উজু বানাই, আমি নমাজ পড়বো, নমাজ পড়ি এইবার ভাত খাবো। আমি কি উজু আর নয় উল্টো পাল্টা উজু উজু ওরকম করে। তাই তুই এই বানা উজু, আয় আয় বানা উজু বানা বেটা, নিজে মুতে লাও না পানি, তুই আর একজন আর উজুর খবর লইতেছ। একটা মানুষ 5-6 বছরে এক ফির উজু না হলে হাইয়ে মনে থাকে হরতে ওই দিবি। আমি কি রুজু আছেন, আমার পাওই তো ভেজে না, পার গুনুর যদি ওই ফাটি আকুরি রয়েছে, আর মধ্যে কোন পানি হবে। ওখানে তো পা তো সুবন্ধ দিলাম, তাই পানিতে মনে হয় লাভ পাই না। যাই হোক পরের পিঠার মুহারে সামনে রক্ত আল্লাহ দেখলাম। আমি একটা কাম করেন, আমি আর সাথে আমার উস্তাদ মানেন, আমি আমার উজু শিখি, এমনি আব্বাই কইছি মোরে মাদ্রাসায় ভর্তি হবে। তোর না গরু মারা অবস্থাত মোর লাগবে না, মোরতা মুই শিখে লো মুহারে। আচ্ছা ওরম বিনে উজুতেই ওরম খাতায় মরতে। আল্লাহ 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 ছাড়া কেউ নাই, দুনিয়াটা হলে মিথ্যা, চোখ বুঝলে 2 সেকেন্ডও না। হ্যাঁ এই জিনিস সঠিক। হ্যাঁ বুঝলে না মগো আব্বাই, মোরা যেরকম আল্লাহ ভক্ত এরকম যদি মগো আব্বাই হইতে আর কোনো দুঃখই গেলে না। বেশি দিয়ে না পারমু না, কোনো পরে ছাড়মু। বর্মায় বেশি খাইতেন না, 1 ঘন্টা ধরে ভাত লই বই রয়েছি, এখন বর্মায় খাইতে না বেশি, খাইবি কে যা তুই ভাত। আবার দেন কি মামলায় ফলে নার্স হলে মোটা আমি দেওয়া লাগবে না, মোটাটা আব্বাই দেন, আব্বাই বাড়ি দেন, মোট দুটো বেশি দিন। ওই বেরিব এই কয়দিন ধরে ভাত খাইতে পারি না, তালু হে বেড়ায় দুনিয়ার কিরভিন একসের হে বেড়ায় মাপিয়ে মোরে ভাত দেয়। হ্যাঁ আমি এত সোজা মানুষ, আর আল্লাহ আমারই বিপদ আপদ যত দেয়। হ্যাঁ আমরা এককাল জেলা ভিন্ন সোজা। এরে তোর এই কুতমা কথা লাগিয়ে আজ এই দশা বুঝছো, তুই যদি চুরিটা না হরতি তাহলে এই দশা আমার হইতে না, এই মানের বাড়ি সাইজ করে লাগতে না আমার চোর কয় হে আমার হালা, আমি মোতালেব চোর না, হয়তো মনের বলে একটা কাম করিয়ে বইতে বেকালে বেকায় দেয়, সেইটা হইতে ভুল বলতে সবাই আছে। বর্মা কথা কই না, দানার দিকে খেয়াল দেন, ভাত খান কয়দিন হয়েছে ভালো মন্দ খাই না। মোতালেব গেদু সালুন কেমন হইছে? মজা হচ্ছে তাই, মগো আকিনুরের অমান্য হয় নাই, মগো আকিনুরের সালুন যদি খান, আকিনুরের আঙ্গুরে আমরা চুলিয়ে খাইতে পারবো। তুমি আর একটু খাইয়ে দাও। আইসে
ওনার আকিনুর এককালে সব উল্টাইছে খালি যায় না যাইবে হ্যাঁ খালি আকিনুরেরই আকিনুরের লোক আসবে আমাকে এই দশা শয়তান শয়তান। তুই একটা বেদম আর তোর বাহেও একটা, তুই হইছে তোর বাহের না বা তুই কামু না বা তুই কামু না বাপ কামু না, তোমার না হাল হইতে বুঝিয়া না খাইলে যাও কাবা মোরা খান। কয় হালা রাখবো তার রাইতেছি খারাপ। হায় আজকে একতা থাকলে এই গরুটা নিয়েও যদি বেশি বাজারে যেটা পাইতাম আর নিজে করে যা লেহা মিলেই জিলেইয়া শালি জরি ফেলা দিয়ে উঠতে যাইতে পারতাম। হর মুখে গুলো গিয়ে বাপ বাইর লগেই তো মিল নেই, একতা থাকলে এটা কোনো বিষয়ই না। ওরে মোতালিব পে সোরা হালা তুই এই নে আয় আয়, তোরে আমি বিছলেই তন্ন তন্ন করে খুঁজি আর তুই এই নে, এ তুই গরু চুরি করবি আয়? দুলা ভাই এখানেও টের পাইছে না, টের পাইছি না মালি? ওরে সোরা হালা তোরে তো আমি খাইছি আজ গো, তুই এই আর আমি তোরে তন্ন তন্ন হইরে খুঁজি, তোরে আজ গো খাইছি। হ্যাঁ হ্যাঁ করফা লাগাইবেন না আমি করফা লাগাই লইছি। এ মোতালে ফেললাক বহুত বড় বড় প্লেয়াররা ফেল খাইয়ে চলে গেছে। এ সোরা হালা আমি করফা লাগাইতে পারবো না? হ্যাঁ হ্যাঁ আয় এক গো, তোর করফা হ্যাঁ হ্যাঁ আজ গো তোরে পিডামু, তোর বাপে কানবে। ও বাবা হালা, হালা। ধরতাম না, আমার কাম শেষ, আমার বদানা লড়িয়ে গেছে। ওরে বাবা মোতালিব রাখ হালার ভালা পাইয়ে লই তোরে।